হজরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন। তার আগমনে পৃথিবীতে 10টি বিস্ময়কর ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো কি কি? তাহলে চলুন আমরা এখনই জেনে নেই। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঘিরে পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটেছিল। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে এই মাসে তিনি পৃথিবীতে আগমন করেন। তার জন্মের সময় পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটেছিল। এই ঘটনাগুলোই শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তোলে। এমনই কিছু ঘটনা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনকালে বিস্ময়কর যত ঘটনা। 1. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের উপর আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন, মাটির সঙ্গে মিশিয়ে দেন। এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। 2. হজরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু এর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে। তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়া ধারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরিকের অমানিসা দূর হবে। হেদায়েতের উজ্জ্বল আলোকে এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে। পবিত্র কুরআনে এই বিষয়টি সুস্পষ্ট আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে হেদায়েত আলো ও সুস্পষ্ট কিতাব। যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলা তাদেরকে এই হেদায়েতের আলোকবর্তিকা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালনা করেন এবং তারই অনুমতিক্রমে কুফর শিরিকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। 3. হজরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। 4. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড, যা 1000 বছরব্যাপী বিরতিহীনভাবে চলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। সাওয়াহ নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথই জলরাশি শুকিয়ে যায়। প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। 5. সহিহ হাদিসে বর্ণিত, জন্মের সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছরণ ঘটছিল, যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন, অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। 6. হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যেই রাতে নবী পৃথিবীতে আগমন করেন, সেই রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল, গত রাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশ লোকেরা বলল, এই বিষয়ে আমরা কিছু জানি না। লোকটি বলল, তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয়ত রয়েছে।
জন্মের পর শিশুটির মুখে জিন আঙ্গুল পুরে রাখার দারুণ শিশুটি 2 দিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আবদুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার জন্য আগ্রহ ব্যক্ত করে বলল, চলো আমিও শিশুটিকে দেখব। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখলে এলেন, তার 2 কাঁধের মাঝে মোহরে নবুয়তের নিদর্শনও দেখতে পেল, তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়তে বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল। হে কোরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। 7. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফল ধারা বইতে থাকে, যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল। তাই বছরটিকে আরবরা সানাতুল ফাতাহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। 8. অন্য বর্ণনায় এসেছে, হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ও ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আমার মায়ের স্বপ্ন, যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন, তা হলো এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার মাধ্যমে আমার আম্মা জানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল। 9. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান যখন তাকে গর্ভে ধারণ করলেন, তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি। মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেয়া হয়। এমনকি এও বলা হয় যে, হে আমিনা, তোমার গর্ভে আমানত আছেন 2 জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান, বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ওসিরা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত। ইমাম শিহাব উদ্দিন কাস্তালানি রাহিমাহুল্লাহ বলেন, কুরাইশ গোত্রের যখন দুর্ভিক্ষ নেমে আসত, তারা আব্দুল মুত্তালিবের হাত ধরে ছবির পাহাড়ে নিয়ে যেত, তার ওসিলা নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করত ও বৃষ্টির জন্য দোয়া করত। এটাই ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের 10টি অলৌকিক ঘটনা যা দুনিয়াতে ঘটেছিল। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।